হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের অনেকগুলো ডালিম গাছ আছে, তার মধ্যে এটা একটা গাছ। এই ডালিম গাছটাতে অনেকগুলো ডালিম ধরেছে। এই ডালিম গাছে প্রতিবার অনেক ফুল আসে কিন্তু ঝরে যায়। এবারকার ফুলগুলো টিকেছে, সেজন্য ডালিমগুলো হয়েছে। এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নতুন ধরেছে। আগে যেগুলো মরিচ ধরেছিল ওগুলো তো পাড়া হয়ে গেছে, তারপরে আবার এগুলো ধরেছে। আবার এগুলো লাল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এখানে ডালিমটা লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কিছুদিনের মধ্যে ডালিমটা পেরে নেওয়া হবে। পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। আমাদের টবটা আসলে ছোট, তো সেজন্য ডালিমটা বড় হতে একটু সময় লাগছে। আম্মা কই মাছ দিয়ে, বেগুন দিয়ে আর কচু দিয়ে রান্না করেছে, কিন্তু আজকে রেসিপিটা তো দেখানো হয়নি। আব্বাকে খেতে দিয়ে দিলাম, আব্বা খেয়ে দিয়ে আবার চলে যাবে দোকানে। আজকে আমাদের মশলা বাটা শেষ হয়ে গেছে, সেজন্য আম্মা আজকে মশলা বেটে নিচ্ছে। আম্মা অনেকগুলো মশলা একসঙ্গে বেটে রেখে দেয়, কারণ রান্না করার সময় কাজের সুবিধা হয়। এই তো মশলা বাটা হয়ে গেল, এখন মশলাগুলো ঢেলে নিচ্ছে। এখন এইভাবে সব মশলাগুলো বেটে নিতে হবে। এইভাবে সব মশলা বেটে রাখলে রান্নার সময় অনেক সুবিধা হয় আর ঝামেলা হয় না, তাড়াতাড়ি রান্নাটা করা যায়। এখন যে মরিচগুলো বাটা দেখছেন এগুলো রুটি দিয়ে খাওয়ার জন্য। আম্মু রুটি দিয়ে ঝাল খেতে অনেক পছন্দ করে, সেজন্য পাটায় বেটে নিচ্ছে। মরিচ বাটা হয়ে গেছে, এখন এগুলো পটে তুলে নিচ্ছে। এই পটে এইভাবে রেখে দিতে হবে, তাহলে ভালো থাকবে মরিচগুলো। এই মরিচ বাটাতে এখন সরিষার তেল দিয়ে দিলাম। মরিচ বাটাতে সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগে। আজকের দিনটা অনেক মেঘলা মেঘলা, দেখতেই তো পাচ্ছেন আপনারা। আমাদের ভিডিও তেমন করা হচ্ছে না, সেজন্য প্রতিদিন তো ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে রৌদ্র আকাশ সাইকেল বের করেছে। এরা অনেক দিন পর সাইকেল বের করেছে, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল এখানে। আজকে আমরা দুপুরে আলু ভর্তা করেছিল, ডাল আর রান্না করেছিল ক্যাঞ্জেল ভাজি। আসলে এই রেসিপিগুলো আজকে দেওয়া হয়নি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।